গুইয়ান লিন লি শ্যাংশ্যাংকে তার বাড়িতে নিয়ে আসে এবং তাকে জিজ্ঞেস করে, তোমার কি প্রবলেম হয়েছে আমাকে বলতে পারো, আমি তোমাকে হেল্প করব। এরপর গুইয়ান লিন শ্যাংশ্যাং এর জন্য খাবার রান্না করে নিয়ে আসে। শ্যাংশ্যাং তো তাকে খালি গায়ে এই অবস্থায় দেখে তার প্রতি একটু আকর্ষণ অনুভব করে। তারা যখন রোমান্টিক মুডে ছিল ঠিক তখনই তার দাদু সেখানে চলে আসে। গুইয়ান লিন তার দাদুকে বলছিল, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে কেন? দাদু বলছিল গ্রামের বাড়িতে একা থেকে তার বোর ফিল হচ্ছিল, তাই এখানে চলে এসেছে। গুইয়ান লিন তখন বলে, তুমি ইচ্ছে করে আমার সুন্দর মুহূর্তটা নষ্ট করে দিলে। তখন তার দাদু বলে, ওই সুন্দরী মেয়েটাকে। শ্যাংশ্যাং তো তখন লজ্জা পেয়ে দৌড়ে সেখান থেকে চলে যায়। গুইয়ান লিনের ইচ্ছায় তখন জল ঢেলে যায়। এরপর শ্যাংশ্যাংকে তার মা কল দিয়ে বলছিল হসপিটালে তার সঙ্গে দেখা করার জন্য। শ্যাংশ্যাং যখন হসপিটালে তার মায়ের সঙ্গে দেখা করতে আসে, তার মা জিজ্ঞেস করছিল, তোমার ভাই কোথায়? শ্যাংশ্যাং তখন কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখন তার মা আবারও জিজ্ঞেস করে, তোমার ভাই কোথায়? শ্যাংশ্যাং তখন বলে, আমি তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি। তখন তার মা অনেকটাই রেগে যায় আর বলে, তুমি তার বোন হয়ে এই কাজটা কিভাবে করতে পারলে? শ্যাংশ্যাং তখন বলে, আমি তার ভালোর জন্যই এটা করেছি, কারণ তাকে পুলিশের হাতে তুলে না দিলে ওই খারাপ লোকগুলো তাকে মেরে ফেলতো। শ্যাংশ্যাং এর মা কিছুই বুঝতে চায় না। সে বলে, আমার চিকিৎসার কোনো প্রয়োজন নেই। সে রাগ করে কোনো ট্রিটমেন্ট নেবে না বলে। এদিকে শ্যাংশ্যাং চেনুকে এসে বলে, তুমি কেন হসপিটালে মার সাথে দেখা করতে গিয়ে এইসব কথা বলে এসেছো? চেনু তখন বলে, এই কথাটা জিজ্ঞেস করার জন্যই কি তুমি এখানে এসেছো? শ্যাংশ্যাং তখন বলে, আমি তোমার থেকে 10 লক্ষ টাকা ধার নিতে চাই। চেনু তখন বলে, আমি তোমাকে টাকা দিতে পারি, তবে একটা শর্ত আছে। তোমাকে গুইয়ান লিনের সাথে ব্রেক আপ করতে হবে, আর সেটা আমার সামনেই করতে হবে। শ্যাংশ্যাং তখন গুইয়ান লিনকে ফোন দেয়। গুইয়ান লিন বলে, তুমি কোথায় আছো? তখন সে বলে, আমি আমার হাজবেন্ডের সাথে আছি, আর তুমি আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না। আমি তোমার সাথে কথা বলতে চাই না। জিয়াও তখন সেখানে এসে চেনুকে ন্যাকামি করে বলে, আমার একা থাকতে ভয় করছে, তুমিও আসো। চেনু তখন শ্যাংশ্যাং এর সামনে দিয়ে তার কাছে চলে যায়। এদিকে শ্যাংশ্যাং যখন কাশি দেয়, তার কাশির সঙ্গে ব্লাড আসে। তখন সে বুঝতে পারে যে তার নিশ্চয়ই কোনো রোগ হয়েছে। জিয়াও তো সুযোগ মতো এবার শ্যাংশ্যাংকে দিয়ে তার কাজ করিয়ে নিচ্ছিল। রাস্তায় শ্যাংশ্যাং এর সঙ্গে গুইয়ান লিনের দেখা হয়ে যায়। শ্যাংশ্যাংকে সে গাড়িতে উঠে বসতে বলে, কিন্তু শ্যাংশ্যাং গাড়িতে উঠে বসতে চায় না। তখন গুইয়ান লিন বলে, আমি তোমাকে তাহলে জোর করে গাড়িতে নিয়ে আসবো। এরপর গুইয়ান লিন শ্যাংশ্যাংকে নিয়ে একটা রেস প্রতিযোগিতায় নিয়ে আসে। কিন্তু শ্যাংশ্যাং এখানে এসে হেলমেট দিয়ে তার মুখটা ঢেকে রেখেছিল, তাই তাকে কেউ চিনতে পারছিল না। কিন্তু চেনুর মনে সন্দেহ হয় যে এই মেয়েটা দেখতে কিছুটা শ্যাংশ্যাং এর মতো, কিন্তু আবার ভাবে শ্যাংশ্যাং এর তো এত গুণ নেই, সে শুধু বাড়ির কাজ ছাড়া আর কিছুই তো পারে না। শ্যাংশ্যাং এর বাবাও একজন রেসার ছিলেন। শ্যাংশ্যাং তার বাবার থেকেই এই রেস শিখেছে, কিন্তু সে তার বাবা মারা যাওয়ার পর আর রেস কম্পিটিশনে যোগ দেয়নি। শ্যাংশ্যাং তো রেস কম্পিটিশনে জিতে যায়, আর সেখানকার সবাই তার কাছে অটোগ্রাফ নিতে আসে। কিন্তু চেনুর মনে তো সন্দেহ লেগেই আছে। তার কাছে মনে হচ্ছিল এটাই শেষ শ্যাংশ্যাং। এমনকি বাড়িতে আসার পরেও সে তার কথাই ভাবছিল, আর এটা ভেবে রাগ করছিল যে অন্য একটা ছেলের সাথে সে রেস প্রতিযোগিতায় গেছে। জিয়াও তখন তাকে বলে, তুমি কেন বারবার তার কথাই ভাবছো? তুমি তো আমাকে প্রমিস করেছিলে যে তুমি তাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে, তাহলে কেন করছো না? চেনু তখন বলে, দাদুর জন্যই তো করতে পারছি না। জিয়াও তাকে বলে, তুমি বারবার দাদুর অজুহাত দিয়ে এড়িয়ে যাও, আসলে বলো তুমি ডিভোর্সটা করাতে চাও না। জিয়াও যখন অনেক রাগ করছিল, চেনু তাকে ম্যানেজ করার চেষ্টা করে যে আমি তোমাকেই বিয়ে করব, আর হ্যাঁ, দাদুর জন্মদিনের দিন আমি তাকে ডিভোর্স করব। আজ চেনুর দাদুর জন্মদিন, আর সেখানে গুইয়ান লিনেরও ফ্যামিলিও এসেছিল, কারণ গুইয়ান লিনের দাদু চেনুর দাদুর ফ্রেন্ড। গুইয়ান লিন যখন শ্যাংশ্যাংকে একা দেখতে পায় তখন তার পিছু নেয় আর বলে যে, বলো তুমি আমাকে সত্যি ভালোবাসো কিনা। শ্যাংশ্যাং তখন তাকে বলে, তুমি কি করছো, সবাই দেখে ফেলবে তো। শ্যাংশ্যাং বলে, না, আমি তোমাকে ভালোবাসি না। গুইয়ান লিন তখন তাকে কিস করে। তুমি এটা মিথ্যা বলছো, যতক্ষণ না তুমি সত্যটা বলবে আমি তোমাকে কিস করতেই থাকবো। শ্যাংশ্যাং বলে, আর কিস করো না, এবার আমি সত্যটা বলছি, আমি তোমাকে ভালোবাসি। এদিকে চেনু তো শ্যাংশ্যাংকে দেখতে না পেয়ে তাকে খুঁজতে আসে। তার মনে সন্দেহ হয় যে শ্যাংশ্যাং হয়তো গুইয়ান লিনের সাথে তার চোখের আড়ালে দেখা করছে। আর তখনই সেখানে জিয়াও চলে আসে আর বলে, আমি তোমাকে অনেকক্ষণ থেকেই খুঁজে চলেছি। আর বলে, তুমি তো বলেছিলে যে শ্যাংশ্যাংকে আজকে ডিভোর্স করে তুমি আমাকে বিয়ে করবে। চেনু যখন সেখান থেকে চলে যায়, শ্যাংশ্যাং বলে, এবার আমাকে বের হতে দাও। সে চলে গেছে। সে গুইয়ান লিনকে আরো বলে, তুমি আমাকে ভুলে যাও, তুমি জানো না আমার লাইফে কত হিস্টোরি আছে। এদিকে জিয়াও তো তার প্রেগনেন্সি রিপোর্ট নিয়ে চেনু আর দাদুর কাছে দেখাতে আসে। জিয়াও দাদুকে বলে যে সে চেনুকে এখন বিয়ে করতে চায়, কিন্তু তার দাদু তো জিয়াওকে একদম পছন্দ করে না। দাদু বলে, তুমি যদি চেনুকে ভালোই বাসো তাহলে তার জীবন বাঁচানোর বিনিময়ে 7 বছর আগে তুমি কেন আমার থেকে টাকা নিয়েছিলে? আমি কখনোই চেনুর সাথে তোমার বিয়েটা মেনে নেব না। জিয়াও তখন বলে, কিন্তু তার রক্ত তো আমার গর্ভে দিনের পর দিন তিল তিল করে বেড়ে উঠেছে। দাদু বলে, আমি এই সন্তানকে কখনোই মেনে নেব না।
এ বলে দাদু যখন রুম থেকে বেরিয়ে যায়, বাইরে এসে দেখে শ্যাং বাইরে দাঁড়িয়ে আছে। জিয়াও তখন শ্যাংকে বলে, তুমি কি এমন মন্ত্র জানো যে দাদুকে তোমার বশে করে রেখেছো? জিয়াও শ্যাংকে ধাক্কা দিতে যায়, কিন্তু দাদু শ্যাংকে বাঁচাতে গিয়ে সে নিজে সিঁড়ি থেকে পড়ে যায়। এরপর সেখানে চেনু চলে আসে। সে ভেবেছিল শ্যাং হয়তো তার দাদুকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে। দাদুকে হসপিটালে নিয়ে আসা হয়, আর জিয়াও তো চেনুকে বলছিল শ্যাং দাদুকে ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দিয়েছে। চেনু তখন শ্যাং এর উপর রেগে যায় আর বলে, দাদু তোমাকে এত ভালোবাসে, আর তুমি কিভাবে দাদুর সাথে এটা করতে পারলে? শ্যাং বলে, আমি এই কাজটা করিনি, আমি দাদুকে অনেক ভালোবাসি। জিয়াও দাদুকে ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দিয়েছে, কিন্তু চেনু তো শ্যাং এর কথা বিশ্বাস করে না, সে জিওর কথাই বিশ্বাস করে। তখন গু ইয়ানলিন শ্যাংকে সাপোর্ট করে এবং তার গাড়িতে করে তাকে বাড়িতে নিয়ে আসে। গু ইয়ানলিন শ্যাংকে বলছিল, তুমি আমাকে না ভালোবাসো, কিন্তু প্লিজ একটু সুযোগ দাও তোমার সঙ্গে একটু কথা বলার, আর আমি যখন চাইবো একটু দেখা করবে। শ্যাং তখন মনে মনে ভাবছিল, দাদু আমার জীবন বাঁচাতে গিয়ে সে নিজের মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছে, আমি কিছুতেই চেনুকে ডিভোর্স দিতে পারবো না। এভাবে সে গু ইয়ানলিনকে সরি বলে গাড়ি থেকে নেমে যায়। এদিকে জিয়া তো হসপিটালে চেনুর কাছে ডিভোর্স এগ্রিমেন্ট পেপার নিয়ে আসে, আর সাথে তার প্রেগনেন্সি রিপোর্টটিও এনে চেনুকে দেখায় আর বলে, তুমি এই বাচ্চার বাবা, আমি চাই আমাদের বিয়ের পর এই বাচ্চাটা বৈধভাবে জন্ম হোক, এবং তাকে সেই পেপারসে সাইন করতে বলে। কিন্তু চেনু বলে, দাদু একটু সুস্থ হয়ে উঠুক। জিয়াও তখন বলে, সে যদি জ্ঞান না ফিরে পায় তাহলে কি তুমি তাকে ডিভোর্স করবে না? সে চেনুকে ডিভোর্স পেপারে সাইন করার জন্য ফোর্স করে, আর তখনই সেখানে লি শ্যাং চলে আসে। লি শ্যাং এসে বলে, তোমাদের মন মানসিকতা এতটাই নিচু যে দাদু অসুস্থ আর তোমরা হসপিটালেই ডিভোর্স করতে চাও। এ বলে লি শ্যাং রাগ করে নিজে আগে সাইন করে দেয়। চেনু শ্যাংকে বলে, আজ থেকে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। আর জিয়াও তো তাদের ডিভোর্স করাতে পেরে ভীষণ খুশি। এরপর লি শ্যাং হসপিটালে তার মায়ের সঙ্গে দেখা করতে আসে। তার মা যখন তাকে বলে, তুমি এত দ্রুত আবার আসলে যে, তখন লি শ্যাং বলে, তোমার জন্য মনটা খারাপ করছিল। লি শ্যাং চেনুকে ডিভোর্স দেওয়ার পর চেনু তাকে কিছু টাকা দেয়, আর সেই কার্ডটি তার মাকে দিয়ে বলে, এটা তোমার চিকিৎসার জন্য, আর আমি তোমাকে ভবিষ্যতে কখনো হেল্প করতে পারবো না, কারণ আমি কিছুদিনের মধ্যেই দেশের বাইরে চলে যাচ্ছি। দাদু আমাকে আর চেনুকে দেশের বাইরে পাঠাচ্ছে, কারণ আমাদের বিয়ের 3 বছর হয়ে গেছে, এখনো আমাদের বেবি হয়নি, আর সেই চিকিৎসা করাতেই আমরা দেশের বাইরে যাচ্ছি। কিন্তু শ্যাং এর মায়ের মনে সন্দেহ হয় যে তুমি এত টাকা এখন কোথায় পেয়েছো। শ্যাং তার মায়ের কাছে থেকেই বিদায় নিয়ে আসে। এরপর সে নিজেই ডক্টরের কাছে আসে। ডক্টর তার আল্ট্রাসাউন্ড রিপোর্ট দেখে বলে তার ক্যান্সার হয়েছে, আর সে মাত্র আর 3 মাস বাঁচবে, আর বলে আর একবার না হলে পরীক্ষাটা করে নিও। কিন্তু শ্যাং বলে, তার আর দরকার নেই, আমি কোনো চিকিৎসা করাতে চাই না, আমাকে শুধু কয়েকটা পেন কিলার দিন। শ্যাং হসপিটাল থেকে চলে এসে তার ভাইয়ের কাছে আসে। তার ভাইকেও একটা কার্ড দিয়ে বলে, এই টাকাটা তুমি রাখো, আর কখনোই আমি তোমাকে হেল্প করতে পারবো না। তখন তার ভাইও মনে মনে বলছিল, আজকে সে আমাকে কেন টিস করছে না, আমাকে বকা দিচ্ছে না, ব্যাপারটা কি, তার সাথে কোনো কিছু হয়নি তো? লি শ্যাং তার থেকেও বিদায় নিয়ে চলে যায়। এরপর লি শ্যাং হসপিটালে যখন দাদুর টেক কেয়ার করছিল, তখন জিয়াও একটা রিং পরে এসে বলে, দেখো কত দামি রিং, এই রিংটি নিশ্চয়ই চেনু তোমাকে আগে দেয়নি, আর আমি এখন চেনুর সাথে থাকতে শুরু করেছি। লি শ্যাং তখন বলে, দাদুর জ্ঞান ফিরে আসলে সব সত্যটাও প্রমাণিত হয়ে যাবে। তারা দুজন যখন এইসব বিষয় নিয়ে কথা বলছিল, চেনু তখন সেখানে চলে আসে, আর জিয়া তখন চেনুকে দেখে ইচ্ছে করেই পড়ে যায়, যেন লি শ্যাং এর দোষ হয়। জিয়াও চেনুকে বলে, লি শ্যাং আমাকে ধাক্কা দিয়েছে, আমাদের বেবিটা যাতে নষ্ট হয়ে যায়। চেনু তখন লি শ্যাং এর উপর রেগে যায় আর বলে, তোমাকে আমি জেলে পাঠাবো। লি শ্যাং চেনুকে বলে, দাদু সুস্থ হয়ে উঠুক, আসল সত্যটা প্রমাণ হবেই। এ বলে সে রুম থেকে চলে যায়, কিন্তু তার রিপোর্টটা পড়ে যায়, আর সেই রিপোর্টটা জিয়াও তুলে নিয়ে দেখে যে লি শ্যাং এর ক্যান্সার হয়েছে, কিন্তু সে রিপোর্টটা গোপন রাখতে চায়। চেনু যখন তাকে বলছিল এটা কিসের রিপোর্ট, তখন সে বলছিল এটা আমার প্রেগনেন্সির রিপোর্ট।